হ্যালো বন্ধুরা, নেতাজি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমরা স্ট্র্যাটেজিকের পার্টের ক্লাস 3 করব। যে নোবেল প্রাইজ উইনার লিস্ট অফ ইন্ডিয়া হচ্ছে যে ভারতে এ পর্যন্ত কয়জন নোবেল প্রাইজ পেয়েছে এবং তেনারা কে কে। তো চলো ভিডিওটাকে বড় না করে আমরা শুরু করি। দেখে নাও যে আমি কয়েকটা ছবি দিয়েছি। এটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পেয়েছিল, তারপরে সিবি রহমান, এরকম করে একের উপর এক দেওয়া আছে এখানে একটা ছবি। আচ্ছা, আমরা লিস্টটা দেখে নেব। যে ফার্স্ট ইন্ডিয়ান লিস্ট আছে ফ্রম 1913 থেকে নিয়ে 2023 অবধি কারা কারা পেয়েছে। তো প্রথম হচ্ছে যে প্রথম যিনি পেয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে, এবং তিনি লিটারেচারে পেয়েছিলেন গীতাঞ্জলি বই লেখার কারণে। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে সিবি রমন, ইনি রমন এফেক্টের কারণে ফিজিক্সের মাধ্যমে পেয়েছিলেন 1930-এ। এনার আবিষ্কার রমন এফেক্ট 1928-এ এসেছিল। তো তারপরে ইনি হচ্ছে 1930-এ নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপর যে হরগোবিন্দ খুরানা মেডিসিনে পেয়েছিলেন 1986। তার হচ্ছে মাদার টেরেসা পিসে পেয়েছিলেন 1979। তারপরে হচ্ছে যে সুব্রমণ্যম চন্দ্রশেখর ইনি পেয়েছিলেন ফিজিক্সেই হচ্ছে 1983। আর হচ্ছে তারপরে অমর্ত্য সেন ইকোনমিক্সে পেয়েছিলেন 1998। ভেঙ্কটরমন রামকৃষ্ণ ইনি পেয়েছিলেন হচ্ছে কেমিস্ট্রিতে 2009-এ। কেমিস্ট্রিতে পেয়েছিলেন 2009। তারপরে আমরা দেখব যে কৈলাসের ইনি পেয়েছিলেন পিসে 2014 সালে। আমাদের লাস্ট যিনি পেয়েছিলেন ভারতের এ পর্যন্ত হচ্ছে যে 2019 সালে পেয়েছিলেন। তিনি হচ্ছেন যে ইকোনমিক্স ফিল্ডে, তার নাম হচ্ছে অভিজিৎ ব্যানার্জি, যিনি পেয়েছিলেন 2019 সালে। তো আমাদের এখানে প্রথমটা মনে রাখতে হবে যে প্রথম কে পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিসে পেয়েছিলেন লিটারেচার, কবে পেয়েছিলেন 1913 সালে, ব্যাস। তারপরে আমরা শেষটা মনে রাখবো আমাদের হচ্ছে যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যে অভিজিৎ ব্যানার্জি লাস্ট পেয়েছিলেন হচ্ছে যে 2019-এ তিনি পেয়েছিলেন ইকোনমিক্সে। এটা আর তাছাড়া আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবে যে মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে সিবি রমন, অমর্ত্য সেন আর এই অভিজিৎ ব্যানার্জি, এই পাঁচটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের এই পাঁচটা অন্ততপক্ষে মনে রাখতেই হবে। এবং তাদের ফিল্ড, যেমন মাদার টেরেসার ফিল্ড হচ্ছে পিস। তো তারপরে অমর্ত্য সেন ইকোনমিক্স। এ পর্যন্ত পিসে ভারতে 2জন পেয়েছেন, তিনি হচ্ছেন যে 2014 সালে, আর হচ্ছে যে মাদার টেরেসা পেয়েছিলেন। আর লিটারেচারে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও মনে রাখতে হবে। তো আশা করি এই পাঁচটা অন্ততপক্ষে 9টার মধ্যে তোমাদের মনে রাখতেই হবে, আর তোমরা মনে রাখবে। ভিডিওটিকে বারবার করে দেখবে, আর দরকার পড়লে লিখে রাখবে যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে 2024-এর আগামী দিনের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো অবশ্যই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বা একটা হচ্ছে যে স্ট্যাটিক পার্ট। তো তারপর থ্যাংক ইউ, অ্যান্ড হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নেতাজি এডুকেশন। তোমাদের আচ্ছা আগামী দিনের আরও ভিডিওর আপডেট পেতে হচ্ছে যে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে হচ্ছে কথা কম কাজ বেশি হবে, এরকম অল্প সময়ে বেশি পড়াশোনা, বেশি ইনফরমেশন দেওয়া হবে। তো থ্যাংক ইউ, আবারও ধন্যবাদ।